নমস্কার, সখী সুকন্যা ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরোচ্ছি প্রয়াগরাজে স্নানের উদ্দেশ্যে। এদিকে লাগেজ গোছানো মোটামুটি কমপ্লিট। এখন সকালবেলা উঠে স্নান ধান সেরে একটু গুছিয়ে নিয়েই বেরিয়ে পড়ব। চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি। এই যে ঘুম থেকে উঠে বসে আছে, চান করতে যা। সকালে ঘুম থেকে উঠে একটুখানি সিদ্ধ ভাত নামিয়ে নিয়েছি। আর যেহেতু বাসে করে যাব, কখন খেতে দেবে তাই ভাবছি একটু পনির দিয়ে ভাত ভাজা করে নেব। তাই ভাত ভাজাটা আগে করে নিই, আর ওদিকে মেয়ে স্নানটা সেরে আসলে তারপরে আলু সিদ্ধ দিয়ে ভাত একটু ঘি দিয়ে মেখে খেয়ে বেরিয়ে যাব। ভাত খাচ্ছি ঘি দিয়ে। মাখো, এটাই কি? তো এই যে মেয়ে পুরো রেডি, আর এদিকে এবার ও লাগেজ নিয়ে নামবে। ও ব্যাগগুলো নিয়ে নিচে নাম, তারপরে আমি তালা দিয়ে তারপরে নামবো। এই দুটো ব্যাগ আর ওর পিঠে একটা ব্যাগ, এই হচ্ছে আমাদের লাগেজ। দুজন মানুষের এত লাগেজ, এইটুকু লাগেজ হবে। হ্যাঁ, দাদুকে প্রণাম করে নিল। দাদু সবাইকে প্রণাম করে জুতোই ভরেনি। আমিও রেডি, আমিও পুরোপুরি রেডি। এবার বেরোবো। তো চলুন তাহলে বেরোই আগে, তারপরে ওই পর্যন্ত যাই। এখনো মানে একদম বাড়ির সামনে থেকে উঠবো না, একটু বাড়ির থেকে আরেকটু দূরে, ওখানে গিয়ে ওখানেই সবাই এক জায়গায় হয়ে তারপরে বাসে উঠবো। তো চলুন ওই পর্যন্ত পৌঁছে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। যেখান থেকে সকলে মিলে বাসে উঠবো সেখানে কিন্তু পৌঁছে গেছি। আর এই যে দেখুন, সকলে দাঁড়িয়ে রয়েছে কিন্তু প্রয়াগরাজে স্নানের উদ্দেশ্যে। তো চলুন সকলে মিলে এইবার ভগবানের নাম নিয়ে প্রয়াগরাজে স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমরা লোকের সিটে বসে গেছি, আমাদের সিট নাম্বার এইটা 5-6 মোটামুটি সিটে বসেছি। এখন কোনটা সিট মনে হচ্ছে এটাই। বাসে আগে উঠে সিটটা ঠিকঠাক করে দেখে নিয়ে তারপর নেমে আসলাম। এই যে এই বাসটা করে কিন্তু আমরা যাচ্ছি সকলে মিলে। তো এই বাসের মধ্যে কিন্তু আবার স্লিপারও আছে। তো চলুন ভিতরে কেমন স্লিপার কেমন কি আপনাদেরকে দেখাচ্ছি। এই সবাই হ্যালো বলো, সবাই হ্যালো বলো। এ তো অসুস্থ এখন থেকে, বাসে উঠে পড়েছি আমরা। অসভ্য। তুলেছি তোরে। হাই গাইস, হাই। বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর অনেকটা পথ এগিয়েও এসেছে। দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখতে দেখতেই চলুন আস্তে আস্তে এগিয়ে যায় প্রয়াগরাজের উদ্দেশ্যে। এখনো তোর খাওয়া হয়নি? সবার ফার্স্টে বসে কেন? বেশ খানিকটা আসার পর এবার বাসটা দাঁড়িয়ে গেছে, কারণ সবার যে খুব খিদে পেয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া তো এই প্রায় বিকাল হয়ে গেল, এখন হচ্ছে। সেই সকালে দুটো ভাত খেয়ে এসেছি, আর যে ভাতটুকু ভেজে নিয়েছিলাম মাঝখানে ছেলেমেয়ের খিদে পেয়েছিল বলে ওইটুকু খেয়ে নিয়েছে। তো চলুন, রাস্তাটা বেশ পরিষ্কার, হাতে কাগজের প্লেট নিয়ে খাওয়া যাচ্ছে না বলে সবাই রাস্তায় বসেই খাওয়া দাওয়াটা সেরে নিল। এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার বেরিয়ে পড়ব। সবাই বসে আছে।
এই পাশে হচ্ছে জঙ্গল। এটা হচ্ছে আমাদের বাস, খারাপ হয়ে গেছে। রাত 3টের থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন সকাল 9টা বেজে গেছে। সকালবেলায় উঠে ডাল, আলু সিদ্ধ, বেগুন ভাজা রান্না হয়েছে। এখানটা দাঁড়িয়েই সবাই খাওয়া দাওয়া হয়েছে। এখন এখানটায় বস্তাটাই চটটা পেতে নিয়ে সবাই বসে আছে। এখন গাড়ি ঠিক হবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। প্রয়াগরাজের খুব কাছাকাছি বলতে গেলে এসে গেছি, তবে রাস্তায় যা জ্যাম রয়েছে কখন পৌঁছাবো জানি না। রাস্তার জ্যাম দেখে তো বুঝতেই পাচ্ছেন। আর ওখানে তো আবার গাড়িটা খারাপ হয়ে গেছিলো, সময় বেশ খানিকটা চলে গেছে ওখানেই। তো চলুন, এই জ্যাম কাটিয়ে কখন পৌঁছায় বলতে পারবো না এখনই। তো পৌঁছানোর পরে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো দেখুন রাস্তায় কি পরিমাণে জ্যাম কাটিয়ে কিন্তু রাত থেকে সকাল হয়ে গেল। আর এবার বলছে আর ঘন্টা দেড়েকের রাস্তা, তাহলেই পৌঁছে যাব একদম প্রয়াগরাজের কাছাকাছি। বলতে বলতে ঘন্টা 2 বাদে কিন্তু পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। আর সকলে কিন্তু বাস থেকে এবার নেমেও পড়েছি। এবার আস্তে আস্তে যাব স্নানের দিকে। তো প্রয়াগরাজে স্নানের জন্য সবাই মোটামুটি কিন্তু রেডি। আর এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু দেখা যাচ্ছে বাইক পাওয়া যাচ্ছে, মাথা পিছু 100 টাকা করে নিচ্ছে। একদম মেলার যে পর্যন্ত যাওয়া যায় সে পর্যন্ত নামিয়ে দেবে। তবে আমরা তো অনেকে, তাই আমরা আর বাইকে গেলাম না। চলুন সামনের দিকে এগিয়ে যদি বড় কোনো গাড়ি পাই সেই গাড়িটা করেই সকলে যাব। তো আস্তে আস্তে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এবার চলে এসেছি রাস্তার কাছাকাছি। এখান থেকেই একটা যে কোনো গাড়ি ঠিক করে নিয়ে তারপর যতদূর যাওয়া যায় ততদূর যাব। বহু লোক কিন্তু বাস স্ট্যান্ডে নেমে পায়ে হেঁটেই যাচ্ছে, তবে আমরা আর পায়ে হেঁটে গেলাম না, যেহেতু একটা গাড়ি পেয়ে গেছি। এই যে ছোট হাতি যে গাড়িগুলো বলে সেই গাড়িটাই করেই আমরা যাব। যেহেতু আমরা অনেক লোক একসঙ্গে যেতে পারবো, তাই এই গাড়িটাই ভাড়া করে নিলাম। মাথা পিছু ভাড়া নিল 50 টাকা করে। আর এই যে দেখুন বহু লোক কেমন দড়ি ধরে ধরে যাচ্ছে, যাতে মেলার ওখানে গিয়ে হারিয়ে না যায়। চলুন তাহলে আস্তে আস্তে আমাদের গাড়িটাও এবার ছেড়ে দিচ্ছে। এবারে এগোই, যতটা যাওয়া যায় ততটাই যাই। গাড়ি থেকে কিন্তু নেমে পড়েছি। এবার হচ্ছে পায়ে হাঁটা পথ। কতটা হাঁটতে হবে জানি না, কেউ বলছে 5 কিলোমিটার, কেউ বলছে 6 কিলোমিটার। এখন সত্যি কথা বলতে নিজে না গেলে বুঝতে পারবো না যে কত কিলোমিটার হাঁটতে হবে। তো চলুন সবাই মিলে ভগবানের নাম নিয়ে কিন্তু এবার পায়ে হেঁটেই এগিয়ে যাব। আর ওপাশ থেকে দেখুন বহু লোক কিন্তু স্নান করে ফিরেও আসছে। তো আমাদের বেশ বেলাও হয়ে গেছে, ঘাট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আরও বেশ খানিকটা সময় লাগবে। তো সবাই কিন্তু বেশ আনন্দের সাথেই এগিয়ে যাচ্ছি কুম্ভ মেলায় সঙ্গমে স্নান করার উদ্দেশ্যে। তো চলুন সবাই মিলে এবার এগিয়ে যাই। কতটা পথ হাঁটতে হবে, কোথায় যেতে হবে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম সেরকম কিছুই না, ফাঁকা। চারদিকটা দেখিয়ে দাও যে ফাঁকা আছে, পুরো ফাঁকা, কোনো ভিড় নেই। তোমরা আসতে পারো। এই বাচ্চারা বয়স্ক মহিলাকে দেখা যাচ্ছে, এই দেখো সবাই আছে। জয় শ্রীরাম, চলে আসো, কোনো ভয় নেই। বাবুকে দেখা যায়, বলো হর হর মহাদেব, বলো হর হর মহাদেব, गंगा मैया की হাঁটা পথে প্রায় 5-6 কিলোমিটার কিন্তু চলে এসেছি, তবুও এখনও কিন্তু ঘাটের দেখা পেলাম না। তবে মেলায় যে পৌঁছে গেছি সেটা বোঝাই যাচ্ছে। আর ওদিকে দেখুন তাঁবুগুলো দেখা যাচ্ছে, ওই তাঁবুতেই কিন্তু সবাই পয়সা দিয়ে ভাড়া করে থাকছে।
এখনও কতটা পথ হাঁটার পরে যে ঘাটে পৌঁছাবো সেটা জানি না। তবে কুম্ভমেলায় কিন্তু তেমন ভিড় নেই, যেমন দেখা যাচ্ছে ফোনে বা টিভিতে, সেরকম ভিড়ের কিছুই পেলাম না। পথঘাট কিন্তু বেশ ফাঁকা এবং গাড়ি ঘোড়াও পাওয়া যাচ্ছে মোটামুটি। যদি 1-2 জন হন তাহলে কিন্তু বাইকে করে এখান থেকে আরও বেশ খানিকটা যাওয়া যাবে। এখনও কিন্তু বেশ খানিকটা দূর, ওই যে রেল ব্রিজটা দেখা যাচ্ছে ও পর্যন্ত তো যেতেই হবে, তারপরে ঘাটের দেখা। তো এখনও মনে হচ্ছে 5 কিলোমিটার মতো হাঁটতে হবে। আর এই যে দেখুন চারিদিকে কিন্তু সেই তাঁবুগুলো দেখা যাচ্ছে, আর প্রচুর টয়লেট বানিয়েছে যেগুলো, সেগুলোও দেখা যাচ্ছে। তো চলুন আর দেরি করব না, এবার আস্তে আস্তে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে বাবা ভোলানাথের একটি মন্দির দেখতে পেলাম, তবে মন্দিরটির নাম কি আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর এদিকে রয়েছে কিছু নাগা সাধুরা। তো ও পর্যন্ত আর গেলাম না, এদিকে আবার দেখতে পেলাম কাটা বাবা। সবাই বলছে কাটা বাবা কাটা বাবা, তাই চলে এলাম এপাশে কাটা বাবাকে দেখতে। এই যে দেখুন পুরো কাটার উপরে শুয়ে রয়েছে এবং গায়ের থেকে কিন্তু বেশ কিছু জায়গা থেকে রক্তও বেরোচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। চলুন আর দেরি করব না, এবার আস্তে আস্তে ঘাটের দিকে যাই, না হলে আরও অনেকটা বেলা হয়ে যাবে। যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনো সেখানে কিন্তু পৌঁছে গেছি। মনটায় ভীষণ শান্তি লাগছে। আর চারিদিকটা দেখুন, বহু লোক, কত লোক স্নান করতে নামছে, কত লোকে স্নান হয়ে গেছে তারা উঠে চলে যাচ্ছে। আর চারিদিকটা দেখতে এত ভালো লাগছে। তবে সঙ্গমে কিন্তু যেতে দিচ্ছে না নৌকা করে, এই ঘাটেই সকলকে স্নানটা ছাড়তে হবে। আমরা একটা প্লাস্টিক এনেছি, সেটা পেতে সব ব্যাগগুলো সেখানে রাখা হবে এবং একজন বসবে, সে ব্যাগগুলো দেখবে আর বাকি সবাই গিয়ে স্নানটা সেরে নেবে। তারপর আমরা আসলে সে স্নান করতে যাবে। দেখি দিদি ফুল আছে, বেশি আছে, ছবি তুলে দিও, আমরা ছবি তুলে দিও, ভিডিও করলে হইব না, ছবি লাগবো। সব বাধা পেরিয়ে পৌঁছে গেছি সঙ্গম ঘাটে। এইবার যাব স্নানের উদ্দেশ্যে। তাই মা গঙ্গার চরণে একটু ফুল দিয়ে মা গঙ্গাকে মাথায় আগে ছিটিয়ে নেব, আগে পা দেব না, তো দিয়ে তারপরে নামবো স্নানের উদ্দেশ্যে। এমনি নামো আগে, মামা কোথায় নামছো? গামছা। মহাকুম্ভে সঙ্গমে এবার হলো স্নান করার পালা। গঙ্গায় নেমে গেছি, এবার হচ্ছে ডুব দেওয়ার পালা। কেউ বলছে 9টা দিতে, কেউ বলছে 11টা দিতে। তবে 11টা ডুব দেব, তার বেশি দিতে পারলে দেব, না দিতে পারলে 11টাই দেব। তো যাই হোক, আমি আগে ডুব দিয়ে নিচ্ছি, তারপরে নামবে মেয়ে। তো এখান থেকে ডুব দিয়ে তারপর কিন্তু আবার আমরা এখান থেকে বাসের ওখানে যাব, যে তারপরে খাওয়া দাওয়া সেরে আবার বাসে উঠব। তারপর বাসে উঠে কোথায় যাব সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমার কিন্তু সঙ্গমে স্নান হয়ে গেল, এইবার হচ্ছে মেয়ের স্নান করার পালা। নটা না 11টা? 9টা না 11টা দেবা? বাবা
সরে যা। ডুব দিয়ে নে। আর দুটো দে, আর দুটো। 9টা দিয়েছে। সকলের কথা মনে করে মহাকুম্ভে মেয়ে আর আমি কিন্তু স্নানটা এবার সেরে নিলাম। এবার এখান থেকে উঠে চেঞ্জ করে তারপর তো বাসের কাছে যাব। আর আমাদের ছোট্ট যে ক্ষুদে শিশুটি আছে, যে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এতটা পথ হেঁটে এসেছে, তার মুখের থেকেই জেনে নেবেন এরপরে আমরা কোথায় যাব। তো চলুন, এখান থেকে মোটামুটি একটু জল ভরে নিয়ে তারপর কিন্তু আবার যদি কোনো গাড়ি পাই সেই গাড়িতে করেই চলে যাব বাস স্ট্যান্ডে। তো চলুন, আবার আপনাদের সঙ্গে বাসে গিয়ে আমাদের দেখা হচ্ছে। কাশী বিশ্বনাথ, জয় 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 কাশী বিশ্বনাথ। 12 তারিখে মহামাঘী পূর্ণিমায় সঙ্গমে স্নান সেরে এবার বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। তবে তার আগে অযোধ্যায় রাম মন্দিরেও যাওয়ার কথা ছিল, তবে জানা যাচ্ছে যে রাম মন্দিরের রাস্তা নাকি নো এন্ট্রি করে দিয়েছে। তাই ওদিক আর না যেয়ে সোজা বেনারসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। চলুন বেনারসে যাই, গিয়ে কাশী বিশ্বনাথের মন্দির যদি দর্শন করতে পারি তাহলে তো খুব ভালো হয়। কেন এই কথাটা বললাম? কারণ জানা যাচ্ছে যে প্রচুর লাইন। আজকে লাইন দিলে কালকে মন্দির দর্শন পাওয়া যাবে। তবে বাসে করে গেছি তো, তাই কি হবে জানি না। চলুন আগে বেনারস পৌঁছাই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন বেনারস যাচ্ছি, স্নান করবো। ওই যে ওপাশে দিচ্ছে ভান্ডারা, দেখুন প্রচুর লোকের ভিড়। ওখান থেকেই আমরা এই খিচুড়ি দিল নিয়ে এসছি, তাই খাচ্ছি দাঁড়িয়ে। খেয়ে তারপরে আবার ঘাটের দিকে রওনা দেবো। ঘাট হচ্ছে এইদিকে। বহু লোক কিন্তু স্নান করে ফিরছে, প্রচুর ভিড়। কেমন? ভালো? বাড়িতে বানালে এমন হবে না। না, বেনারসের ঘাটে কিন্তু পৌঁছে গেছি। বাস দাঁড়িয়েছিল প্রায় 17 কিলোমিটার দূরে। সেখান থেকে অটোতে করে মাথাপিছু ভাড়া নিল 60 টাকা করে। এসে পৌঁছালাম। তারপরে যেটা সোজা পথ সেই পথটাও করে দিয়েছে নো এন্ট্রি। তাই ভিতর থেকে ঘুরে ঘুরে অনেকটা ঘুরে পৌঁছালাম কিন্তু এই যে বেনারসের ঘাটে। কাশী বিশ্বনাথের এইখানেই এই গঙ্গায় কিন্তু স্নান করব। আর দেখতে পাচ্ছেন কত লাইন। প্রচুর লোক কিন্তু স্নান করেই ফিরে যাচ্ছে। মনে হয় আমাদেরও তাই করতে হবে। আর এই যে বোটগুলো চলছে, ইচ্ছা আছে এই বোটে ওঠার, তবে দেখি বিকাল কিন্তু হয়ে গেছে, প্রায় 5টার কাছাকাছি। হেঁটে আসতে আসতেই বেশ খানিকটা সময় চলে গেছে। আর ওই দূরে কিন্তু প্রচুর লাইন, মানে লাইন যে কত দূর তার শেষ এখনো পর্যন্ত দেখতে পেলাম না। তাই চলুন স্নানটা তো আগে সেরে নিই, তারপর যদি দর্শন করতে পারি বাবা ভোলানাথের, তবে নিশ্চয়ই আপনাদের সাথে নিয়ে দর্শনটা সারব। আগে স্নানটা চলুন সেরে নিই। বেনারসের গঙ্গায় সকলে স্নানটা সেরে নিলাম। স্নান সারতে সারতেই কিন্তু বিকাল না প্রায় সন্ধ্যা হয়ে গেল।
তাই জন্য আর বোর্ডেও ওঠা হলো না, আর এদিকে দর্শন তো মন্দিরের করাই গেল না, কারণ যা পরিমাণে লাইন, আজকে লাইন দিলে কালকে দর্শন পাবো কিনা সেটাতেও সন্দেহ। এদিকে সন্ধ্যা আরতিটাও বন্ধ রয়েছে, তাই মনটা একটু খারাপ। চলুন, আর মন খারাপ করে কি করব, এবার হচ্ছে বাসের দিকে যাব। বাসে উঠে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিও নিয়ে।